সাতক্ষীরার আনুলিয়ার বিছটে তৃতীয় স্তরের জিও টিউবের কাজ শেষ করে মাটি ফেলে চলছে রিং বাঁধ নির্মাণ। সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। যাচ্ছি তার কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের সেই ভাঙন কবলিত বিছটে। ভাঙন কবলিত এলাকার জোয়ারের পানি ঠেকাতে জিও টিউব দিয়ে যে বাঁধ নির্মাণ করছে, অষ্টম দিনে তৃতীয় স্তরের সেই বাঁধ নির্মাণের কাজ চলছে এবং তাদেরকে সহযোগিতা পানি উন্নয়ন বোর্ডের এই নির্মাণ কাজের সাথে সহযোগিতা করছে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনও তাদেরকে সব সময়ই তদারকি করছে বলে জানিয়েছে আমাদেরকে। এই তৃতীয় স্তরের বাঁধ নির্মাণ শেষ করে এর উপরেই মাটি ফেলা হবে। মাটি ফেলে একটি রাস্তা আকৃতি দিয়েই জনসাধারণের চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। এদিকে পানি সরতে সরতে কিছু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বদ্ধ জলাবদ্ধতায় কিছু এলাকায় পানি দূষিত হয়ে পরিবেশ দূষণ হয়েছে। বিশেষ করে নোয়াখালী গ্রামটি দূষণের কবলে পড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। নোয়াখালী এলাকার গ্রামবাসী আমাদেরকে জানিয়েছে এই পরিবেশ দূষণের কারণে ওখানে ডায়রিয়া, চুলকানি, পাতলা হচ্ছে এবং তাদের জন্য জরুরিভাবে চিকিৎসা সেবার প্রয়োজন। যদিও একদিন এসেছে নৌবাহিনীর একটি মেডিকেল টিমের তাদেরকে চিকিৎসা সেবা এবং ওষুধও সরবরাহ করেছে বলে গ্রামবাসী জানিয়েছে। গ্রামবাসীর এই কষ্টের কথাগুলো বলেছে তারা, যে এই প্লাবনে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘের ভেসে গেছে, বাড়িঘর পড়ে গেছে, এই ক্ষতিপূরণের জন্য বারবার দাবি জানিয়েছে জেলা প্রশাসন সহ সরকারের কাছে। তাদের দাবি যে এই বারবার বাঁধ ভাঙে ভাঙে তাদের কপাল, এই কপাল ভাঙার হাত থেকে বাঁচতে তাদের টেকসই ভেড়িবাঁধের দাবি তাদের বারবারই করে এসছে। এই টেকসই ভেড়িবাঁধই একমাত্র সমাধান বলে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় ক্ষতিগ্রস্তরা আমাদেরকে জানিয়েছে। টেকসই ভেড়িবাঁধের বিকল্প তারা অন্য কিছু চায় না। এই টেকসই ভেড়িবাঁধের দাবি বারবার তারা তুলেছে। এই ছিল সাতক্ষীরার ভাঙন কবলিত এলাকা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরাতে।